রাজা গৌর গোবিন্দকে ভাগাইছে কয়জনে? কয়জনে? কে? শাহজালাল রহমতুল্লাহ আলী একজনে বাগায় দিছে এক রাজাকে। সে বাইগা যেতে বাধ্য হয়েছে, আসামে যে পলাইছে। অথচ সিলেটের রাজা গৌর গোবিন্দ, সিলেটের রাজা, সে বাঁচতে বাধ্য হয়েছে একজনের কারণে। দুনিয়া দেখছে একজন, কিন্তু রাজার গৌর গোবিন্দ দেখছে একজন না। এইখানে কয়জন? একজন। ও কি একজন দেখছে? ও একজন দেখে নাই। হইতে পারে ওরে উঠায়া কবর থেকে জিজ্ঞাসা করলে কয়জন দেখছিলি, তো ও বলবে অগণিত দেখছিলাম, এতটি আমার জনসাধারণও না, পাবলিকও এতটি না, এতটি দেখছি। কিন্তু জায়নামাজে কয়জন বসা ছিল? ধারণা এরকমই, এরকমই। এই জন্যই তো খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন মাইয়া রব্বি। ওনার স্লোগানই একটা ছিল, মাইয়া রব্বি, আমার রব আছে, তোর রব নাই, আমি একা যথেষ্ট, একা। আর দুনিয়া যতদিন থাকবে অতদিন দুনিয়া স্বীকার করবে, হ্যাঁ সৈনিক ছিল তো এরকম ছিল, সিপা ছালার ছিল তো এরকম ছিল, ঠিক না? সারা দুনিয়া মানতে এখনো রাজি যে কি করে সম্ভব ছিল। 60,000 আর একা, 60,000 আর একা লড়তে চাইতেছে, তাও বুক ফুলায় লড়তে চাইতেছে, কোনো ভয় নাই, ভীতি নাই। ওনাকে যেদিন মারা যান, উনি গোসল দিছেন ওনাকে, তো যে মারা যাওয়ার মুহূর্তে স্ত্রী বলতেছিল তামুতু মৌতান নাকা, তুমি তো উটের মতো বাড়িতে মরতেছ। স্ত্রী খোঁচা দিছে যে সবাই স্বামী আল্লাহর রাস্তায় মরছে, জেহাদে মরছে, তুমি মাড়িতে মরতেছ, আমি বাইরে কি মুখ দেখামো? তো বলতেছিল, শোন মা তারাকতু ওয়াদিয়ান ওয়ালা গজওয়ান, কোনো ময়দান আমি ছাড়ি না, ইল্লা তালাবতু শাহাদা, আমি শাহাদতকে তালাশ করছি। কিন্তু দুইজনে মিলে একটা উপাধি দিয়া দিছেন, সাইফাল্লাহিল মাসলুল, আল্লাহর অটুট তরবারি। এটা আল্লাহ ছাড়া কারো ভাঙ্গার ক্ষমতা ছিল না। বইলা মরে গেছেন। গোসল যখন দিছেন তো 370টা তীর আর তলোয়ারের দাগ পাইছেন ওনার শরীরে, প্রত্যেকটার ভিতরে আঙ্গুল ঢুকানো যেত, আঙ্গুল। তখন দুনিয়া বিশ্বাস করছে যে উনি শাহাদতকে কিভাবে চাইছেন। 370টা তীর আর তলোয়ারের দাগ ছিল শরীরে। শরীরই কতটুকু। তো যেটা বুঝাইতেছিলাম, কাহিনী উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো যে সম্পর্ক উদ্দেশ্য, তারও না উদ্দেশ্য। মরিশাসের কাহিনী শুনাইছিলাম, আমি এয়ারপোর্টে বসা ছিলাম, তা আমার বারবার ট্রানজিট চলতেছিল, কেন 6 দেশের সফর ছিল। তো পয়েন্ট, ট্রানজিট পয়েন্ট ছিল মরিশাস, তো বারবার ঢুকতে হতো মরিশাসে, কেননা যেদিকে যেতাম মরিশাসই পয়েন্ট। ওইখান থেকে আপনি মাদাগাস্কার যান, ওইখান থেকে কমরু আইল্যান্ড যান, ওইখান থেকে আপনি রিইউনিয়ন যান, ওইখান থেকে আপনি মায়ুর যান, যেখানেই যান মরিশাস আসতে হবে, পয়েন্ট ওটা। আমি এয়ারপোর্টে বসা ছিলাম, তো আমার পাশে এক ছেলে আর এক মেয়ে বসা ছিল। পোশাক বলা যাবে না দুইজনের কিরম ছিল। তা আমি ছেলেকে জিজ্ঞাসা করতেছিলাম, তোমার বাড়ি কোথায়? তো বলল বাংলাদেশ। আমি জিজ্ঞাসা করলাম, ইউ আর মুসলিম, তুমি মুসলমান কিনা? তো বললো হ্যাঁ। তো আমি তো ভিতরে ভিতরে হাসলাম, কেন আসছো এখানে? হানিমুন করতে। থাকো কোথায়? গুলশানে। বাবার নাম কি? বলল নাম করা দেশ, বাংলাদেশের শিল্পপতি।
একটু খালি বললাম, বাবা হানিমুন করতে আসছো বটে, কিন্তু বলো তো তুমি তোমাকে আমি জিজ্ঞাসা করতে বাধ্য হয়েছি যে তুমি মুসলমান কিনা। তোমার এই পোশাক আশাক কোনোটাই তো বলে না যে তুমি মুসলমান। তো আজকে আল্লাহ আমাদেরকে সুযোগ দিতেছেন। জানি না আজকে জি কাদার কয় তারিখ, কয় তারিখ আজকে জি কাদার? আজকে 21 তারিখ, ঠিক না? আরে না, 22 তারিখ আজকে। আজকে ইংরাজি কয়? হ্যাঁ, আজকে 22 তারিখ। আজকে 22 তারিখ, আর 8 দিন পরেই শুরু হবে, 7 দিন, 7 তারিখ থেকে, ঠিক না? জিলহজ শুরু হবে। 17 তারিখে আমাদের এখানে ঈদ হবে হয়তো, সৌদিতে 16 তারিখে। তো এই যে জিলহজ আসতেছে, এটা আমাদের জন্য বিরাট বড় একটা সুযোগ নিয়ে আসতেছে। দেখেন আল্লাহ কত বড় দয়ালু। আল্লাহ মাইনা নিছেন মনে হয়, যদিও আমার কথাটা বলাটা ঠিক না, তারপরও বলতেছি। যদিও দুনিয়া কামানের সিজন মুসলমান রমজানকে বানায় নিছে, ঠিক না? দুনিয়া কামানের সিজন কি? আচ্ছা, কোথাও হোক আর না হোক, ইসলামপুরে তো, বাবুরহাটে তো, গাউসিয়ায় তো, ঠিক না? রমজান কি? আরো এরকম বলা যেতে পারে, শাহজাদপুর আছে, বেলকুচি আছে। তো রমজান কি দুনিয়া কামানের সিজন বানায় নিছে, ঠিক না? হ্যাঁ, ওই সিজনের ভিতরে পড়া লাইলাতুল কদর ধরতে পারে না। ধরতে পারে না। দেখেন কতটুক ভালোবাসে, কতটুক ভালোবাসে। 1/70 ধরতে পারে না, 1/70 ধরতে পারে না। ভালোবাসা কতটুকু, মেহেরবানি কতটুকু, দয়া কতটুকু, সমীহা কতটুকু। আর শব্দ তো টোকায় পাইতেছি না যে কতটুক বন্দাকে ভালোবাসে। মনে হয় কয়েকদিন একটু অভিমান করেছিলেন, যদিও আল্লাহর জন্য এই শব্দটা ব্যবহার করা যায় না। কয়েকদিন মনে হয় অভিমান করেছিলেন যে যা, এত বড় সিজন দিলাম, ধরতে পারলি না, যা বাগেন থেকে, ঠিক না? কিন্তু 2 মাস পার হইছে, শাওয়াল জিকাদা পার হইছে, মনে হয় যে আবারও মাপ চেয়ে নিতেছি আল্লাহর কাছে। শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, মনে হয় যে অভিমান, রাগ ভেঙে গেছে। আবার জিলহজের শুরুতে নিয়ে আসছেন 10 রাত্র, 10 লাইলাতুল কদর। একটা ধরতে পারস না, 10টা দিয়া দিলাম। মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারি না। যদি বুঝতেন, খুশিতে জান দিয়া দেওয়া দরকার ছিল। আল্লাহ রাগ ভেঙে গেছে। 2 মাস খালি রাগান্বিত ছিলেন যে সিজন দিলাম, তুই ধরতে পারলি না, লাইলাতুল কদর ধরতে পারলি না, যা বাগেন থেকে। তো 2 মাস রাগ ছিলেন। 3য় মাসেই নিয়ে আসছেন কি? জিলহজের 10 রাত্রি, 10 লাইলাতুল কদর। ওয়ালায়ালিন আশর ওয়াল ফজরি ওয়ালায়ালিন আশর। 10 রাতের কসম খাইতেছেন যে যা আমার রাগ ভেঙে গেছে,
যদিও উচিত ছিল না রমজানকে দুনিয়া কামানের সিজন বানানোর, কিন্তু তুই বোকামি করছত, এই জন্য আমি নারাজ ছিলাম, কিন্তু আমি রাগ ভাঙ্গা ফেলতেছি। যা, তোকে 10 রাত্র দিতেছি লাইলাতুল কদর। একটার বদলায় কয়টা? 10টা। 1:30-এর বদলায় 1:70-এর বদলায় দিনের আবাদত 1 বৎসরের আবাদতের সমান। কত? 1 বৎসরের আবাদতের সমান। আল্লাহ যেন রাগ ভাঙ্গা ফেলছেন, বন্দাকে দিতেছেন। রাগ হয়েছিলেন 2 মাস, 2 মাস ছিলেন, কিন্তু জিলহজে পা দিতে দেরি, আবার দিতে দেরি করেন না। কত বড় সুযোগ, কত বড় সুযোগ! একদিনের রোজা 1 বৎসরের রোজার সমান। আছে তো এরকম লোক আছে, জিলহজের প্রথম দিন থেকে রোজা শুরু করেন, বিলকুল 9 দিন পর্যন্ত রাখেন। কেন? 10ম দিন তো ঈদের দিন রোজা নিষেধ। 9 দিন টানা রোজা রাখেন, আরাফার রোজাও হয়ে গেল, আবার 9 বৎসরের রোজাও হয়ে গেল। বলেন, এত বড় সুযোগ, এত বড় দাতা, এতক্ষণ যা বুঝাইলাম দিলেন, আর আমি যদি এটাকে ডিনাই করলাম, আমি যদি এটাকে অবমূল্যায়ন করলাম, আমি যদি এটাকে গ্রহণ না করলাম, তাহলে বলেন কালকে কি মুখ দেখাবো? কি মুখ দেখাবো? আল্লাহ তো ধরলে ছোট ছোট জিনিস দিয়ে ধরতে পারেন, ছোট জিনিস দিয়ে আমাদেরকে আটকায় দিতে পারেন। ছোট জিনিস, কোনো বড় জিনিস না, ছোট একটা জিনিস দিয়ে আটকায় দিবে। যে আমি আল্লাহ শুধু তওবা বললে, যখন তওবা কবুল করি আর সব মাফ করে দিই, তো তোমার তওবা বলতে অসুবিধা ছিল কি? ও আত্মমর্যাদার কারণে আছে। কিছু মানুষ দুনিয়াতে আছে, অহংকারী এতটুকু হয়, আত্মমর্যাদাশীল যেটা অহংকার বলে, অহংকার এতটুকু হয় যে আল্লাহর সামনে তওবা করতে রাজি হয় না। আছে এরকম মানুষ আমাদের সমাজে আছে। যদি না থাকবে তাহলে কেন বলবে বারবার আলহামদুলিল্লাহ বলার দরকার কি? সুবহানাল্লাহ বলার দরকার কি? ঠিক না? কলেমা পড়ার দরকার কি? হ্যাঁ, বুঝা গেল ও অহংকারী। অহংকারের শেষ সীমানায় চলে গেছে। ফেরাউন থাকলেও মনে হয় মুস্কি হাসি দিত যে আমি দিনে ফেরাউন বললে কি হইব, রব বললে কি হইব, রাত্রে তো আমি চুপে চুপে যাইয়া ওনার কাছেই হাত পাইতা বসা থাকি, যে দিনে যা বলি রাত্রে যদি না দেন তাহলে আমার দিনে বাজার চলবো না, বিদায় রাত্রে কিছু দিয়া দেন আমারে, যাতে দিনে বাজারটা গরম হয়। ফেরাউন থাকলেও মনে হয় ওর সামনে মুস্কি হাসি দিত, বলতো তুই তো আমাকেও আগে চলে গেছিস। যেমন কোনো কবি লেখছেন যে মাঝে মাঝে শয়তানও মানুষকে বলে যে আমি তো তোকে এরকম করতে বলি নাই, তুই তো আমার চেয়েও আগে। قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين। শয়তানও মাঝে মাঝে বলে তো তুই তো আমারও ওস্তাদ দেখা যায়, আমি তো এরকম করতে বলি নাই তোরে, এত করিস কেন? এই জন্যই তো কবি লেখছেন, শয়তানও বলে মাঝে মাঝে বলে হসরত আতি হ্যায় মুঝে হজরত ইনসা পর, হসরত আতি হ্যায়, হসরত বোঝেন? তা আমার খুব দুঃখ লাগে, আমি বড় অনুতপ্ত মানুষের উপরে। হসরত আতি হ্যায় মুঝে হজরত ইনসা পর, জুরুম তো খুদ করে লানত করে শয়তান পর। নিচে কইরা আমার উপরে আঙ্গুল আমারে দেয় কল লেগা করছে।
আমি তো ওরে করতে বলি নাই। আসল এটাই মেরে, হাসার জন্য না, বুঝার জন্য। বুঝার জন্য, হাসার জন্য না। কথাগুলো হাসার জন্য বলি নাই, বুঝার জন্য বলছি। আল্লাহ সুযোগ দিছে, যদি আল্লাহ পৌঁছায় দেয় 7ই জুন পর্যন্ত পায়া যায় জিলহজ, আল্লাহ করুক যেন পায়া যায়। যদি পায়া গেলাম জিলহজ, তাহলে মেরে দোস্ত সুযোগকে কাজে লাগান, সুযোগকে কাজে লাগান। হয় ওই ব্যক্তির কথাই সত্য, যদিও বুঝবেন কি বুঝবেন না জানি না, কিন্তু বইলা দেখি। কোন লেখক বড় আফসোস করে লিখছিল, মুসলমানো कहां से रवाना हुए, कहां से रवाना हुए और कहां जाकर ठहरे। তোমাদের যাত্রা কোত্থেকে শুরু হলো আর কোথায় যে শেষ হইল, আফসোস আজ কাহা ঘেরে। আজকে তোমাদের এই দুরবস্থা কেন? তোমাদের যাত্রা কোত্থেকে, তোমরা পড়ছিলা কত দূর, আজকে এই দুরবস্থা কেন? আজকে তো আমরাও ওরকমই। এক সময় বাংলাদেশ জমিদার শাসিত ছিল, ছিল না? কি কিন্তু এখন জমিদার শাসিত। এখন কি জমিদাররা পরিচয় দেয় যে আমরা অমুক জমিদার? ওরা লজ্জায়ও পরিচয় দেয় না, ঠিক না? হ্যাঁ, লজ্জায়ও, যে নাই তো কিছু, নাই তো, লজ্জায় পরিচয় দেয় না। লজ্জায় নিজেদের গাঠিতে যায় না, যায় না। লজ্জায় নিজেদের গাঠিতেও যায় না, এলাকায়ও যায় না। কারণ আছে, এক সময় ওনারা বাহির হইলে রাস্তা খালি হইতো, এখন ওনার বাড়ির চাকর বাহির হইলে রাস্তা খালি হয়ে যায়, ঠিক না? হ্যাঁ, প্রমাণ দিতে পারি আমি অনেকগুলা, কিন্তু দিব না, সত্য এটাই। তো এই জন্যই লেখক লেখছে যে তোমাদের যাত্রা কোত্থেকে, পড়ছিলে কোথায়, আর আজকে তোমরা দুরবস্থা কিরকম যে মুসলমান পর্যন্ত মুসলমান পরিচয় দিতে চায় না, পরিচয় দিতে চায় না, মুখে পর্যন্ত দিতে চায় না। পোশাক আশাক তো বাদ, মুখেও পরিচয়, কাজ কর্মে কিছুতে পরিচয় দিতে চায় না যে সে মুসলমান। আমি মনে একবার আপনাদেরকে কাহিনী শুনাইছিলাম, মরিশাসের কাহিনী শুনাইছিলাম। আমি এয়ারপোর্টে বসা ছিলাম, তা আমার বারবার ট্রানজিট চলতেছিল, কেন 6 দেশের সফর ছিল। তো ট্রানজিট পয়েন্ট ছিল মরিশাস, তো বারবার ঢুকতে হতো মরিশাসে, কেননা যেদিকে যেতাম মরিশাসই পয়েন্ট। ওইখান থেকে আপনি মাদাগাস্কার যান, ওইখান থেকে কমরু আইল্যান্ড যান, ওইখান থেকে আপনি রিইউনিয়ন যান, ওইখান থেকে আপনি মায়ুর যান, যেখানেই যান মরিশাস আসতে হবে, পয়েন্ট ওটা। আমি এয়ারপোর্টে বসা ছিলাম, তো আমার পাশে এক ছেলে আর এক মেয়ে বসা ছিল। পোশাক বলা যাবে না দুইজনের কিরম ছিল। তা আমি ছেলেকে জিজ্ঞাসা করতেছিলাম, তোমার বাড়ি কোথায়? তো বলল বাংলাদেশ। তো আমি জিজ্ঞাসা করলাম, ইউ আর মুসলিম, তুমি মুসলমান কিনা? তো বলল হ্যাঁ। তো আমি তো ভিতরে ভিতরে হাসলাম, কেন আসছো এখানে? হানিমুন করতে। থাকো কোথায়? গুলশানে। বাবার নাম কি? বলল নাম করা দেশ, বাংলাদেশের শিল্পপতি। একটু খালি বললাম, বাবা হানিমুন করতে আসছো বটে, কিন্তু বলো তো তুমি
তোমাকে আমি জিজ্ঞাসা করতে বাধ্য হয়েছি যে তুমি মুসলমান কিনা। তোমার এই পোশাক আশাক কোনোটাই তো বলে না যে তুমি মুসলমান। সত্য এটাই, ওই ব্যক্তির লেখাই সত্য। এই জন্য আসেন, সুযোগ সামনে আসতেছে, তওবা করি, সামনের সময়টাকে কাজে লাগাই। জিলহজ আসতে 9 দিন রোজা কোনো কঠিন না, রোজা রাখেন, সারাদিন ইবাদত বন্দেগী করেন, রাত্রটাকে ঠিক লাইলাতুল কদর যেরকম কাটাইছেন এইভাবে ইবাদত বন্দেগীতে কাটান। 10টা দিন করে দেখেন না। আল্লাহকে তো এক শব্দ দিয়া মানানো যায়। কি দিয়া? কি দিয়া? কি দিয়া? এক শব্দ দিয়ে মানানো যায়। 10 রাত্র দিয়ে কি মানানো যাবে না? 10 দিন দিয়া কি মানানো যাবে না? না যাবে না। যাকে এক শব্দ দিয়ে মানানো যায়, এক আহ দিয়া যাকে মানানো যায় না। হাদিস তো আরো কিছু বলে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লি আজলিকা নফস সাম্মাইতু নফসি আল আজিজুল গফফার। এক আহ দিয়ে মানায় ফেলছে। হাদিসের শব্দ কুদসি এটাই বলে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার। আল্লাহ মোমেন মুসলমানকে বলে, তুই যখন ধারণা করলি যে তুই ধ্বংস অনিবার্য, তা আল্লাহ বলে, এই তোর এই ধারণা আমাকে আর আমার জায়গায় থাকতে দিল না। মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমি রেজার চাদর দিয়া তোকে ঢেকা দেই। ওয়াল্লাইতু ইলাইকা গফরানি, মাগফিরাতের ভিতরে ডুবায়া দেই। আর কাছে আইসা তোকে বলতে থাকি, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই। গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর গুনাহ খাতা সব মাফ। তোর জন্যই তো আমি আজিজুল গফফার। এক আহ দিয়া যদি মানানো যায়, তাইলে 10 রাত্র দিয়া কেন মানানো যাবে না? 10 দিন দিয়া কেন মানানো যাবে না? কিন্তু আফসোস এইখানেই তো যে কেউ করে তো, করলে তো, মানলে তো, দিন রাত্রগুলা কাজে লাগাইলে তো। এই জন্য পায়ে হাত রেখা বলি, কাজে লাগাও। আল্লাহ যদি মিলায়া দেয়, ওই পর্যন্ত যদি হায়াত পাওয়া যায়, তাহলে কাজে লাগায়া দেন। কি করেন? কাজে লাগায়া দেন, কাজে লাগায়া দেন, কাজে, ওই পর্যন্ত কাজে লাগায়া দেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। আর সর্বশেষ কথা, মানুষ হিসাবে ভুল ত্রুটি থাকতেই পারে। কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে না, আমিও না, আপনিও না, কেউ না। ভুল ত্রুটির ঊর্ধ্বে সে তো হলো আল্লাহ। ভুল ত্রুটির ঊর্ধ্বে যাকে আল্লাহ রাখছেন, ঘোষণা দিয়েছেন মুহাম্মাদুর নবী রসুলরা, সাহাবারা মাহফুজ। আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে না। যদি কারো সাথে এরকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সবার কাছে ক্ষমা চাই, মাফ করে দিবেন, দোয়া করবেন। যদি আল্লাহ ফিরায় নিয়ে আসে, তো যেন মকবুল হজের বরকত নিয়ে ফিরতে পারে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে।